মানে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর আছে ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে আমদানি রপ্তানি থেকে শুরু করে যাত্রী আনা নেয়া থেকে শুরু করে সব ধরনের বিমান ওঠানামা থেকে শুরু করে এটি দেশের প্রধান বন্দর। চট্টগ্রাম বন্দর যেমন জাহাজ ভেড়ার ক্ষেত্রে দেশের প্রধান বন্দর, তেমনি এই ঢাকা বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের বৈদেশিক অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো, এবং সেটির একটি উল্লেখযোগ্য অংশ এই কার্গো কমপ্লেক্স। সেই কার্গো কমপ্লেক্সকে আমরা সেই বিকেল থেকে জ্বলতে দেখছি এবং ফায়ার সার্ভিস কর্মীরা নিরন্তর চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে না। আপনাকে জানিয়ে রাখি যে এই পণ্য আমদানির কাজ যে শুধু উদ্যোক্তারা করেন তাই নয়, সরকারও কিন্তু নানা ধরনের পণ্য আমদানি করেন, যেই আমদানির একটি বড় অংশ এই কার্গো গেট দিয়ে হয়ে থাকে এবং এখানে জমা থাকে। অর্থাৎ এখানে সরকারের যেমন অবকাঠামো ক্ষতি হচ্ছে, তেমনি এখানে সরকারের আমদানি করা অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। একইভাবে গার্মেন্টস, ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের, রপ্তানিকারক খাতের উদ্যোক্তাদের বিশেষ করে তাদের অনেক ধরনের পণ্যের স্যাম্পল থাকে, রাসায়নিক থাকে, আরও অনেক কিছু থাকে, দলিল দস্তাবেজ ডকুমেন্টস থাকে, সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে অনেকে ট্রেডিং ব্যবসায় জড়িত থাকেন। চীন, ভারত সহ বিভিন্ন দেশ থেকে নানা ধরনের খাদ্যপণ্য, কাপড়, জুতো, স্যান্ডেল, ওষুধ থেকে শুরু করে অনেক কিছু এই 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 কার্গো দিয়ে আনার চেষ্টা করেন, আনেন, এবং যেগুলো এখানে মজুদ থাকে সেগুলোও কিন্তু পুড়ে যাচ্ছে। এবং এর বাইরে একটি উল্লেখযোগ্য অংশ যে কুরিয়ার সার্ভিস, বিদেশ থেকে নানা ধরনের চিঠিপত্র, পণ্য, নানা ধরনের জিনিসপত্র আসে এই কুরিয়ার দিয়ে, তো সেই জিনিসগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এই আগুনের যে ক্ষতি সেটি একটি বড় ক্ষতি, এবং এই আগুনের ক্ষতিটাও কাটিয়ে ওঠা বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য যেমন কঠিন হবে, একইভাবে সরকারের জন্য কঠিন হবে। তবে একটি আশার বিষয়, আপনি জানেন যে এরই মধ্যে থার্ড টার্মিনাল চালু হয়েছে। এখন সরকার যদি দ্রুত সেই থার্ড টার্মিনালটাকে ওপেন করাটাকে দ্রুততর করে, অর্থাৎ আপনি জানেন যে থার্ড টার্মিনাল এটা একটি সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম মেগা প্রকল্পগুলোর একটি, এবং এখানে প্রচুর ব্যয় করা হয়েছে। এই বর্তমান অবকাঠামোর তুলনায় সেটি অনেক বেশি আধুনিক, অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত। তো সেটির ব্যবহারটা যদি ত্বরান্বিত করা হয়, দ্রুততর করা হয়, সেক্ষেত্রে এই যে এখানে যে ব্যবসা বাণিজ্যের ঘাটতি বা ভোগান্তিটা হবে সেটি হয়তো দ্রুত সেই নতুন টার্মিনালের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তারপরেও সেটি কিন্তু একটি বড় সময়ের ব্যাপার, এবং এই যে আজকের যে অবকাঠামোটি পুড়ছে, এখানে নতুন করে অফিসারদের বসার ব্যবস্থা করা, নতুন করে মালামাল আনা, সেগুলোও কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার। আপনি জানেন যে এই আগুন যখন নিভে যাবে এরপর থেকেই কিন্তু এই বিমানবন্দরে বিমান নামতে শুরু করবে, কার্গো নামতে শুরু করবে, এবং সেগুলোতেও নানা ধরনের পণ্য আসতে শুরু করবে। এখন সেই পণ্যগুলো কোথায় রাখা হবে না হবে, সেগুলোর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, নানান ধরনের দুশ্চিন্তা সরকারকে কিন্তু এই মুহূর্তে নিতে হবে, বিশেষ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়